ড্রেন পরিষ্কার থাকলে পানিটা তাড়াতাড়ি যেতে পারতো, কিন্তু ড্রেন পরিষ্কার নাই, এই কারণে পানি মনে করো গোড়ার 7 মাথা গোড় চক্করে এলে সম্পূর্ণ ভাসে গেছে। পানির কারণে তো জনগণের অনেক ভোগান্তি, অসুবিধা তো গোটা বগুড়াবাসীরই হচ্ছে। আজকে আমরা যুক্ত আছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র 7 মাথায়। এখানে কিন্তু মাত্র 15 মিনিটের বৃষ্টিপাতেই প্রায় অনেকটুকুই পানি জমে গেছে এবং এই পথ দিয়ে যাতায়াত করতে জনগণের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এই পথেই বগুড়া শহরের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস আদালত এবং বিভিন্ন দপ্তরে সাধারণ মানুষেরা যাতায়াত করে থাকে। আজকে আমরা জানার চেষ্টা করব তাদের এই ভোগান্তির কথা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সামান্য কিছু প্রায় আধা ঘন্টা 15-20 মিনিট অথবা 30 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, এতেই আমাদের অতি পানি হয়েছে। এই পানির কারণে তো জনগণের অনেক ভোগান্তি, তাই যদি ঘন্টাখানিক বৃষ্টি হয় তাহলে আরও তো অসুবিধা হওয়ার সম্মুখীন। এখানে অসুবিধা তো গোটা বগুড়াবাসীরই হচ্ছে। আপনি যদি আবার একটু ডান পাশের দিকে ক্যামেরাটা অন করেন এদিকে, তাহলে দেখবেন যে আমরা এই পর্যন্ত হাঁটুর নিচে পানি। তো এখন বিস্ময়কর ব্যাপার হলো যে বগুড়া একটা আধুনিক শহর, বগুড়া সিটি কর্পোরেশন হতে যাচ্ছে। তো আজকে যদি এই বগুড়ার যদি দুর্ভোগ হয়, তাহলে আমরা আগামীতে নেতা নেত্রীদের কাছে আমরা কি আশা করতে পারি? 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে এই বাংলাদেশে, কিন্তু তারপরে আমরা আশা করছিলাম যে কিছু পট পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। পানির জন্য তো আমরা যাতায়াত করতে পারি না। ড্রেন পরিষ্কার থাকলে পানিটা তাড়াতাড়ি যেতে পারতো, কিন্তু ড্রেন পরিষ্কার নাই, এই কারণে পানি মনে করো গোড়ার 7 মাথা গোড় চক্করে এলে সম্পূর্ণ ভাসে গেছে। মানে পানি আটকেই থাকে, সব সময় আটকে থাকে।